জি, ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই যে আপনি ইতিমধ্যেই বলেছেন যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ অনেকেই ঐক্যবদ্ধ হচ্ছেন। তো আমরা যেটি দেখেছি যে ৫ই আগস্টের পূর্বে প্রায় দেড় যুগের অধিক সময় জামাত ইসলামী অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন, পালানোর মধ্যে ছিলেন, শাস্তির মধ্যে ছিলেন, যন্ত্রণার মধ্যে ছিলেন। কিন্তু আমরা ৫ আগস্টেই দেখলাম যে সেনাপ্রধানও যেভাবে ডাক্তার শফিকুর রহমানকে বা জামাত ইসলামীকে গুরুত্ব দিয়েছেন। তো আমরা দেখেছি যে ৫ আগস্টের পূর্বে প্রায় দেড় যুগ সময় ধরে জামাত ইসলামী অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেছে, পালানোর মধ্যে ছিল, যন্ত্রণার মধ্যে ছিল, মামলার মধ্যে ছিল। কিন্তু ৫ আগস্টের পরেই আমরা দেখলাম যে সেনাপ্রধান থেকে শুরু করে ডাক্তার শফিকুর রহমানকে তিনি হঠাৎ করে আবিষ্কার করলেন একবারে, মানে প্রথমেই তার নামটি এসেছে এবং তারপরে দেখলাম যে তারা খুবই সক্রিয় এবং আলোচনা হচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে তারা কিভাবে দেশ চালাবে, কি করবে। তো এই যে আলোচনাটা বা মানুষের মধ্যেও এই ধরনের একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো আপনি কি মনে করেন যে তারা আসলে সেই ধরনের শক্তি সামর্থ্য অর্জন করছে যে একটি দেশের সরকার প্রতিষ্ঠার জন্য, বা তারা সত্যিই যদি ইসলামী দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে পারে তাহলে দেশের অবস্থা আসলে কেমন হবে বলে আপনি মনে করেন? তো বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব তার পবিত্র জবান থেকে যখন প্রথমেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নামটি উচ্চারণ করেছেন, এদেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে ওই রাজাকারের তকমা দিয়ে যারা রাজনীতি করে এই জনগণকে ৫০-৫৩টি বছর মিথ্যার বেশাতি দিয়ে রাজনীতি করেছেন, তাদেরকে ধোঁকা দিয়েছেন, তাদের মুখে ছাই পড়েছে সেদিন। তারা সেদিন তাদের অন্তর জ্বালায় তারা দগ্ধ হয়েছেন। সুতরাং এই কাজটি করার জন্য ওয়াকারুজ্জামান সাহেবকে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আরো একবার তাকে স্বাগত বা ধন্যবাদ জানানো উচিত। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে তার সাহসী এই বক্তব্যটা দেওয়ার জন্য।